এখন আমরা পর্দার মাহফিল করি। কিসের মাহফিল? পর্দার মাহফিল করি। অর্ধেক বলি আর অর্ধেক বলি না। তাহলে আমরা কোরআনের অর্ধেকের উপর ঈমান আনছি, আর অর্ধেকের উপর কি আনি নাই? ঈমান আনি নাই। আপনি রাস্তার মধ্যে একটা নারী দেখছেন, ওরে বললেন ওড়না পরো নাই কেন, তোমার কাপড় শালীনতা হয় নাই কেন, এটা বলতে পারছেন, হ্যাঁ এটা নারীর পর্দার অংশ। কিন্তু এর আগের আয়াত আপনি বলেন না কেন? আপনাকে নারীর পর্দার মাহফিল করার আগে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার মাহফিল করেছে। কিন্তু এটা আমরা কি করি না, বলি না। আমরা শুধু আসি নারী দিয়ে, তুই উন্না বরস নাই কেন, তুই বুরকা বরস নাই কেন। কিন্তু আমার যে আল্লাহ কোরআনে এর আগের আয়াতে বলছে, রাস্তায় যখন হাঁটবা চোখ মহিলার দিকে না, চোখ উপরে না, তোমার চোখ নিচের দিকে তাকাবে। তো চোখ যদি নিচে থাকে, কে উন্না পরে নাই কে উন্না পড়ছে, এটা কি দেখার কোনো সুযোগ আছে না? এখন কারে মুজাহিদ বানাই দে তার কোনো হিসাব নাই। আপনার গাইডলাইন কি কোরআনের? আপনাকে বলছে তুমি আগে তোমার লজ্জাস্থান হেফাজত করো। কারে? পুরুষরে বলছে। তারপরে বলছে তোমার চোখ রাস্তায় যখন হাঁটবে উপরে নয়, কোন দিকে থাকবে? নিচের দিকে। তা আমার চোখ যদি ডানে বামে উপরে না যায়, কে কিভাবে যাচ্ছে এটা দেখার কোনো সুযোগ আছে নাই। তখন ছেলের পর্দার মাহফিল আমরা স্কিপ করে ওই মেয়ের পর্দার মাহফিল করা শুরু করছি। সেই জন্য আমরা ছেলেরা ঠিক হইলে অটোমেটিক আমার ঘরের মা বোন বউরা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার পর্দার মাহফিল আমি কাউরে বলি না, কারণ আমার গায়ের উপর উঠবে। সেই জন্য আমরা নিজে নিজে আকাম করি, আবার অন্যরে আকাম করলে প্রতিবাদ করি। কিন্তু ইসলাম বলছে আগে নিজে ঠিক হও, তারপর অন্যরে কি করো? ঠিক করো। নিজে ইফতার মাহফিলে পর মহিলা পর্দা নাই, তার সাথে বসে ইফতার করে আবার মাইকে উঠে বলে ইসলামী খেলাফত কায়েম করব। তো এটা মানে কি? কোরআন মানছে না কোরআন নিয়ে মস্কারি করছে? মস্কারি করছে। অর্ধেক মানে অর্ধেক মানে না। তো আল্লাহ কোরআনে বলছে ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মদ, অর্ধেক না 100। সূরা ফাতিহা থেকে সূরা নাস 30 পারার প্রত্যেক আয়াত, প্রত্যেক শব্দ, প্রত্যেক হরফের উপর ঈমান আনতে হবে। তাইলে মুমিন হইতে পারবেন, এর বাইরে মুমিন হওয়া যাবে না। এখন আসেন তাহলে 1 নাম্বার, আল্লাহ কোরআন নাজিল করছে যেন মুসলমান আল কোরআনের উপর সম্পূর্ণ ঈমান আনতে পারে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ কোরআন নাজিলের পিছনে উদ্দেশ্য হচ্ছে যারা ঈমান আনছে তারা যেন কোরআন তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। যেন আল্লাহ কোরআনে বলছে উতলু, হাবিব আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? মা উহিয়া ইলাইকা মিন কিতাব, আমি আল্লাহ আল কোরআন কিতাব ওহির মাধ্যমে আপনার বক্ষ মোবারকে যা নাজিল করেছি আপনি তা তেলাওয়াত করতে থাকেন। তাহলে সর্বপ্রথম তেলাওয়াতের হুকুম মিলছে কার? রহমতুল্লিল। তা আমার নবী যখন তেলাওয়াত করছেন, কেমন তেলাওয়াত? জিবরিল আমিন রমজান মাসে দুনিয়ায় চলে আসতেন। কারে দেখার জন্য? হাবিবকে দেখার জন্য। পুরা রমজান আমার নবীর সাথে থাকতেন। তা আল্লাহ বলতেন জিবরাইল তুমি কই? মালিক সেরা মাস রমজান, আর সেরা সৃষ্টি রহমতুল্লিল আলামিন। আমি জিবরাইলের মনসা হচ্ছে, চাওয়া হচ্ছে তোমার নবীর কদমে যেন রমজান মাস কাটায়। তা আল্লাহ বলে শুধু বসে থাকলে হবে? একটা কাজ করো না, চোখ দিয়ে হাবিবরে দেখবা। একবার পুরা কোরআন তুমি তেলাওয়াত করো, আর একবার পুরা কোরআন আমার হাবিব তেলাওয়াত করে তোমারে শোনাইতে থাকবে। মানে কোরআন তেলাওয়াত এটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এদিকে রাইসুল মালাইকা পড়ছে, এদিকে ইমামুল আম্বিয়া শুনছে, এদিকে সৈয়দুল আম্বিয়া পড়ছে, এদিকে রাইসুল মালাইকা শুনছে। আল্লাহ পুরা রমজান হাবিবুল্লাহ এবং রুহুল আমিনের কোরআন তেলাওয়াতের মাস বানিয়ে দিয়েছেন।